আমরা যখন খুব মজা করে এআই দিয়ে নিজেদের ছবিকে ফ্যান্টাসি দুনিয়ার কোনো ক্যারেক্টার বানিয়ে ফেলি, তখন কি একবারও ভেবে দেখি যে এর পেছনে ঠিক কতটা শক্তি খরচ হচ্ছে? আজকের এই আলোচনাতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সেই লুকানো দিকটা নিয়েই কথা বলবো, যা শুধু টাকা বা সময় নয়, বরং বিদ্যুৎ, পানি আর প্রকৃতির দিক থেকেও আমাদের দিয়ে এক বিশাল মূল্য চুকাচ্ছে। সত্যি কি আমরা জানি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটা মজার এআই ছবির পেছনের আসল খরচটা ঠিক কত? আসলে সমস্যাটা হলো আমরা অনেকেই জানিই না যে এই চমৎকার প্রযুক্তিটা পৃথিবীর ওপর ঠিক কতটা চাপ তৈরি করছে। চলুন তাহলে এই এক ক্লিকের পেছনের গল্পটা একটু দেখে আসি। এটা কিন্তু সাধারণ কোনো ক্লিক নয়, বরং এক জটিল আর সম্পদখেকো বিশ্বজোড়া সফরের শুরু। ধরুন টিকটকে একটা এআই ফিল্টার ব্যবহার করা হলো, মজা করেই করা হলো, তাই না? কিন্তু সেই ফিল্টারটা চালানোর জন্য আপনার ডেটা হাজার হাজার মাইল দূরের কোনো সার্ভারে চলে গেল। সেখানে এআই ডেটা প্রসেস করে আবার আপনার কাছে নতুন ভার্সনটা পাঠিয়ে দিল। এই যে কয়েক সেকেন্ডের মজা, এর পেছনে যে কত কিছু ঘটে গেল আমরা কিন্তু টেরও পেলাম না। এই পুরো কাজটা হয় ডেটা সেন্টারে। এগুলো হলো এমন সব জায়গা যেখানে হাজার হাজার প্রসেসর দিন রাত ২৪ ঘন্টা কাজ করে চলেছে, শুধু আমাদের কমান্ড বোঝার জন্য আর ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য। আর এই বিশাল কম্পিউটিং প্রসেস চালাতে গিয়ে ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ। তো এবার আসা যাক আসল কথায়। এই প্রযুক্তির পেছনে লুকিয়ে থাকা যে খরচের কথা আমরা বলছি, সেটা হলো বিদ্যুৎ আর পানি, যা আমরা সাধারণত দেখতেই পাই না। শুনলে হয়তো অবাক হবেন, চ্যাটজিপিটির মতো একটা বড় এআই মডেলকে ট্রেনিং দিতে ঘণ্টায় প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। এটা কিন্তু এক অকল্পনীয় পরিমাণ শক্তি। আচ্ছা, এই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে কি হতে পারত জানেন? বাংলাদেশের প্রায় ৪০,০০০ গ্রামীণ পরিবার পুরো একদিন আরামে চলতে পারত। এই তুলনাটা করলেই বোঝা যায় বিদ্যুতের খরচটা ঠিক কতটা বিশাল। এবার আসি পানির কথায়। শুধু সার্ভারগুলোকে ঠান্ডা রাখার জন্য গুগলের ডেটা সেন্টারগুলো দিনে প্রায় ২১ লাখ লিটার পানি ব্যবহার করে। আর ওই যে কয়েক সেকেন্ডের মজার কথা বললাম, তার জন্য হয়তো কয়েক লিটার পানি বাষ্প হয়ে উড়েও যায়। ২১ লাখ লিটার পানি প্রায় ৪,২০০ মানুষের একদিনের মোট পানির চাহিদার সমান। ভাবুন তো, পৃথিবীতে যেখানে বহু মানুষ পরিষ্কার পানির সংকটে ভুগছে, সেখানে এই পরিমাণ পানির ব্যবহার সত্যিই ভাবনার বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পৃথিবীর মোট পানির মাত্র ০.৫% আমাদের ব্যবহারের জন্য সহজলভ্য। বাকিটা হয় লবণাক্ত, নয়তো বরফ হয়ে জমে আছে। অথচ প্রায় ৭২ কোটি মানুষ এমন জায়গায় বাস করে যেখানে পানির চরম সংকট। এআই প্রযুক্তির এই বিস্তার সেই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই গতিতে যদি চলতে থাকে তাহলে ২০২৭ সালের মধ্যে এআই এর জন্য বছরে ৬৬০ কোটি ঘনমিটারেরও বেশি পানি ব্যবহার হবে। আর ২০৩০ সালের মধ্যে এআই হতে পারে পৃথিবীর অন্যতম বড় কার্বন নিঃসরণকারী এবং পানি ব্যবহারকারী একটা প্রযুক্তি। কিন্তু প্রশ্নটা হলো, এই যে বিপুল পরিমাণ শক্তি আর সম্পদ খরচ হচ্ছে, এর পুরোটাই কি প্রয়োজনীয় কাজে লাগছে, নাকি এর একটা বড় অংশই চলে যাচ্ছে স্রেফ অপ্রয়োজনীয় বিনোদনের পেছনে? এমন এমন সব কাজেই শক্তি খরচ হচ্ছে যেগুলো একেবারেই দরকারি না। যেমন ধরুন, ক্যাট সামুরাইয়ের ছবি বানানো, ডিজিটালে ঈদের জামা ডিজাইন করা, এমনকি মৃত ব্যক্তিকে দিয়ে কথা বলানো। কেউ কেউ তো শুধু মজার জন্যই প্রতিদিন ৫০ থেকে ৬০টা ছবি বানিয়ে চলেছেন। তাহলে সমাধান কি? আমরা কি এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেব? না, একদমই না। বরং প্রয়োজন হল বুদ্ধিমত্তার সঙ্গে এর ব্যবহার করা। আর এখানেই আসছে গ্রিন এআই এর ধারণা। গ্রিন এআই হলো এমন একটা পদ্ধতি যার মূল লক্ষ্য হল পরিবেশ বান্ধব এআই মডেল তৈরি করা, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা এবং স্বচ্ছ পানি ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ওপর থেকে চাপ কমানো। বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো কিন্তু এখন এই দিকেই ঝুঁকছে। তারা পরিবেশ বান্ধব মডেল তৈরি করছে আর তাদের সার্ভার চালানোর জন্য সৌরবিদ্যুৎ বা বাতাসের মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত প্রযুক্তির ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতেই। আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে যে আমরা কিভাবে এই শক্তিশালী টুলটাকে ব্যবহার করতে চাই। একদিকে আছে সোশ্যাল মিডিয়ার জন্য মজার ছবি বানানো, আর অন্যদিকে আছে
কৃষকদের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য ডেটা বিশ্লেষণ করা বা ডাক্তারদের হাতে দ্রুত রিপোর্ট পৌঁছে দেওয়ার মতো কার্যকরী ব্যবহার। তাহলে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই, তাই না? আমাদের কি উচিত নয় এই শক্তিশালী প্রযুক্তিকে জ্ঞান আর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা, যাতে এটা সমাজ আর পরিবেশের উপকারে আসতে পারে? আসল কথা হলো প্রযুক্তি আমাদের বন্ধু, তবে সেটা যেন কোনোভাবেই পরিবেশের শত্রুতে পরিণত না হয়। এই ভারসাম্য রক্ষা করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই একটু দায়িত্ব নিয়ে একটু বুদ্ধি দিয়ে ব্যবহার করলেই এআই হতে পারে আমাদের ভবিষ্যতের দিশারে, না হলে ধ্বংসের বাহক। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।